জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ। ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী জাভেদ আক্তার। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাভেদ আক্তার, আপনি তো ট্রাইব্যুনালে আছেন, সেখান থেকে আমাদের জানাবেন এ বিষয়ে। ট্রাইব্যুনাল ১ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই দুই জায়গায় দুটি আদালতে দুটি মামলার শুনানি রয়েছে। একটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে জুলাই আগস্টে সংঘটিত যে মানবতা বিরোধী অপরাধ, সেই মামলাতে গত ১০ জুলাই এটি বিচার শুরু হয়েছিল। সেদিন এই আদালত অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন। গত ৩ আগস্ট এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ৩ আগস্ট প্রথম দিন সাক্ষী দিয়েছিলেন একজন গাড়ি চালক খোকন চন্দ্র বর্মন, যিনি যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে তার পুরো মুখমণ্ডল ক্ষতবিক্ষত হয়েছিল এবং তার চোখ, নাক সব কিছু তিনি হারিয়েছিলেন। তিনি সেদিন সাক্ষ্য দিয়েছেন এবং পরদিন ৪ আগস্ট সাক্ষী দিয়েছেন দুজন। একজন হচ্ছেন ঢাকা কলেজের মাস্টার্সের শিক্ষার্থী, দর্শন বিভাগের আবদুল্লাহ আল ইমরান। তার ঘটনাটি ছিল বিজয়নগর এলাকায়, তার বাম পায়ে গুলি করেছিল এবং পরবর্তীতে তাকে কিভাবে চিকিৎসা অবহেলা করা হয়েছে সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। এবং এর সাথে ওই দিন পারভিন নামে একজন গৃহিণী, যিনি যাত্রাবাড়ির একটি ঘটনা উল্লেখ করছিলেন, অর্থাৎ যাত্রাবাড়িতে তিনি একজন আহত এক কিশোরকে বাঁচাতে গিয়ে, পুলিশের গুলিতে আহত হয়েছিলেন, তাকে বাঁচাতে গিয়ে তার চোখে পুলিশ গুলি করে এবং তারপরে তার কিভাবে ঢাকা মেডিকেলে চিকিৎসা অবহেলা হয়েছে সেই বিষয়গুলো তুলে ধরেছিলেন। গত ৩ এবং ৪ আগস্ট যে ৩ জন সাক্ষী দিয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে, তারা সবাই তাদের সাথে ঘটে যাওয়া যে ঘটনাগুলো সেগুলোর জন্য শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুন, শামীম ওসমান আরও অনেককেই দায়ী করেছেন এবং তারা এই ঘটনার জন্য এই আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি যেন আদালত দেন সেটি তারা তাদের সাক্ষীতে বলেছেন এবং সেই দাবিটি তারা জানিয়েছেন। আজকে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ। সেখানে আপনি জানেন যে আবু সাঈদকে যখন গুলি করা হচ্ছিল তখন রংপুরে এনটিভির সেটি লাইভ করছিল এবং এনটিভির যে প্রতিনিধি, সিনিয়র করেসপন্ডেন্ট AKM মইনুল, তার আজকে সাক্ষ্য গ্রহণ হবে। এছাড়া আরেকজনের সাক্ষী নেওয়া হবে, তার নাম এখন আমরা পুরোপুরি জানতে পারিনি। তো এই মামলাতে যেহেতু সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন তিনি একমাত্র গ্রেপ্তার থাকা আসামি এবং গত ১০ জুলাই যেদিন বিচার শুরু হয় সেদিন কিন্তু তিনি রাজসাক্ষী হয়েছিলেন, তো তাকে আজকেও আদালতে হাজির করা হয়েছে। এবং যখন এই মামলাগুলো সাক্ষ্য গ্রহণ চলে তখন আদালতে তারা এগুলোকে টাইপ করেন, তারা লেখেন এবং সেই সময় চৌধুরী আব্দুল আল মামুন তিনি আদালতের যে কক্ষ, সেখানে আসামিদের রাখার যে জায়গাটি, সেখানে তিনি উপস্থিত থাকেন। তো আজকে তৃতীয় দিনের সাক্ষীতে আসলে তারা কি বর্ণনা দেন সেটি শোনার অপেক্ষার জন্য আমাদেরকে 11:30টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই কোর্ট, বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে এই কোর্টটি বসবে। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২, যেখানে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের যে ট্রাইব্যুনাল ২, সেখানে আবু সাঈদ হত্যা মামলায় যে অভিযোগ গঠনের উপর শুনানি শেষ হয়েছে। ২ দিন এটি শুনানি হয়েছে। গত ২৮শে জুলাই শুনানি করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এছাড়া রাষ্ট্রপক্ষের আইনজীবীদের পাশাপাশি এই মামলায় মোট ৩০ জন আসামি, যারা পলাতক থাকা আসামি ২৪ জন, তাদের এবং যারা গ্রেপ্তার আছেন তাদের পক্ষে শুনানি শেষ হয়েছে। আজকে আসলে এটি অভিযোগ গঠন হবে কিনা সেই বিষয়ে আদেশ দেবেন। এই মামলাতে ৬ জন গ্রেপ্তার আছেন। একজন হচ্ছেন সাবেক প্রক্টর শরীফুল ইসলাম সহ ছাত্রলীগ নেতা ইমরান হোসেন আকাশ, আমির হোসেন, যিনি আবু সাঈদকে সরাসরি গুলি করেছিলেন, তাদেরকেও আজ ১৫:১০টার সময় আদালতে নিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তো কিছুক্ষণ পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ তারাও আদালত এজলাসে বসবেন এবং তারপরেই তারা আদেশ দেবেন যে এই মামলাতে আবু সাঈদ হত্যা মামলা অভিযোগ গঠন হবে কিনা। যদি অভিযোগ গঠনের আদেশ দেন তাহলে আমরা বলতে পারি যে এই আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক যে বিচার, সেই বিচারটি শুরু হবে।